আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামীয়ে বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে, বন্ধ দরজা জোরে জোরে জোরে, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয়, এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস, পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নই, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন।
এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়তে না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে, তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এবার বলেন, আল্লাহর রহমতের দরকার আছে, আল্লাহর রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন গুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আমার, যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? একবার। সাথে সাথে গিফট 30টা। গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। এবার সবাই মিলে একটু কষ্ট যদি না হয় আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করে বলবেন, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? আরেকবার বলি। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, এই জবানটাকে আল্লাহর নামের জন্য, প্রশংসার জন্য উন্মুক্ত মনে একবার বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসায় আপনি ব্যয় করলেন, এবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস ডাক দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাসরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়। বলেন সুবহান। অল্প পরিশ্রম, বেতন বেশি, যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম কম মানে চোখও লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী। সে কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, সমাজও একটা পরিচিতি, সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর,
কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে, মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরই দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নেবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডে এত বিশাল বেতন। তখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহান। মালিক যেমন, বলেন না, বেতনও তেমন। মালিক যেমন, বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি। আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি। আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দরবেদর ডানে বামে ঘুরতে থাকি। আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না, হবে না, হবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করে। সুবহান। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারো থেকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। স্যার কারো, বলেন না স্যার কারো, সবাই পরীক্ষার্থী, সবাই কি? তা আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এইতে 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 কইতে কইতে পরীক্ষার টাইম, নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে। কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে,
বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্ত করেছে। আর যে খালি খাতা জমা দিই, খালি খাতা জমা দিলে মাইরা জানা নাই। আর যদি কোনো রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ। বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত। সে স্টেশনের নাম, তাহলে রু জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা ভিন্নতা ভিন্নতা, সত্য কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি পাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে, নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালও আপনি, 25 সালও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, চেহারা পুড়ে গেল আপনি, পেট পুড়ে গেল আপনি, বরফ হয়ে গেল আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। মদিনা শরীফে একজন বৃদ্ধ অন্ধ মহিলা ছিলেন, যার তেমন দেখার মতো মানুষ ছিল। ওনার ঘরের কাজ একজন গিয়ে সমস্ত কাজ করে দিতেন, সকাল সকাল গিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘরের সমস্ত প্রকার কাজ, ধোয়া ফালা, খাবার রান্না যা আছে একজন করে দিতেন। ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে, বাবা
আপনি যে আমার কাজগুলা করে দিচ্ছেন, আপনার নামটাও তো আমার একটু জানার অধিকার। নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে, তো বৃদ্ধ মহিলা বলে, নিজের রক্তের মানুষে খেয়াল রাখে না, তুমি পর হয়ে আজকে আমার এত উপকার করছো, তাও ডেলি ডেলি এসে কাজ করে দিচ্ছ। অনেক দিন যাওয়ার পর ওনার সন্ধান পেয়ে রসুলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আপনার অবস্থার কথা আমি শুনেছি, আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে। ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা, আপনার কষ্ট করে করা লাগবে না, কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে, এসে আমার সব কাজ সারাদিনের যা আছে সব করে দিয়ে চলে যায়। বলে যে কে আসে? বলে যে আমি তো ওনার নামও জানি না, চিনি না, আর অন্ধ মানুষ, দেখিও নাই কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা হলো, আপনারা জানেন সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক কাজের প্রতিযোগিতা করেন, কার চাইতে কে কত বেশি ভালো কাজ করতে পারে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর বৃদ্ধা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে, একটু দেখি। একদিন সকালবেলা ফজরের পরপর দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করেই সবার সাথে কথাটা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফারুকে আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ? সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না, সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়। এগুলো কোথায় আছে ইসলামে? বলেন সবাই, এগুলো কোথায় আছে? কিন্তু আমরা নিতে জানেন। আমি একটা কথা বলি কি জানেন ভাই, অন্যের কথা বাদ দেন, নিজে শান্তি থাকার জন্য হলো মানুষকে শান্তি রাখেন। কারণ আপনি করেন আর মামলা দেন করেন, যাই করেন, আপনি এখানে শান্তি পাবেন না, না না। আর এখানে যদি শান্তি না পান, আপনি আর পাইলেন কি? কিন্তু এই কথাটা আমি আপনাদের সবার থেকে একটু শুনতেও চাইবো, আশা করবো আপনারা একটু মাথায়ও রাখবেন, মনেও রাখবেন। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি। কয়টা জিনিস? আমরা বেশিরভাগ মানুষ সুখ এবং শান্তিকে এক মনে করি, কিন্তু সুখ আর শান্তি এক জিনিস। সুখ জিনিসটা কেমন জানেন? কুয়াশার মতো, আসে দেখা যায় আবার, আর শান্তি জিনিসটা থেকে যায়। আরো জোরে বলেন। অনেক মানুষ দেখবেন শখ করে ঘরে রান্না না করে, ঘরে না খেয়ে, চল আজকে একটু বাহিরে খায়। 3-4 জন মিলে, ফ্যামিলির সবাই মিলে বাহিরে যে রেস্টুরেন্টে খাইলো, এই যে সবাই মিলে খাচ্ছে, এটা হচ্ছে সুখ। বলেন না সবাই? নিজে যেটা খায় সেটা কি? সুখ।
মানুষকে যেটা খাওয়ায় এটার নাম শান্তি। জোরে বলেন। তাই দেখবেন নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজে খাইলে, জোরে বলেন, নিজে খাইলে, মানুষকে খাওয়াইলে, আর মন যখন ভরে যায় অটোমেটিক ক্ষুধাও চলে যায়। এক প্লেট খাবার আছে, আপনারা বন্ধু আছেন 10 জন, চাইলে একজনও খেতে পারেন, চাইলে 10 জনে মিলেও খেতে পারেন। কোনটা হলে সুন্দর? বলেন বলেন। এবার আমাকে একটু বলবেন ভাইয়া, এই ছোট্ট একটা প্লেটের ভাত যেটা একজনকেও কভার দিবে না ভালো করে, এই অল্প প্লেটের ভাত যদি 10 জনে খায় পেটের কয় অংশ ভরবে? পেটই তো ভরবে না। কিন্তু খেয়াল করে দেখবেন 10 জনে যখন অল্প অল্প হাত দিয়ে খাওয়া শুরু করে, এই সিচুয়েশন, পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে যে সবার মনটাই ভরে যায়, অটোমেটিক ক্ষুধাও চলে যায়। সুবহানাল্লাহ। অন্য সময় 1.5 প্লেট খেলে পেটে যেভাবে লোট হয়, ওই দিন যেন অল্প 1-2 লোকমা খাওয়ার পরে পেটের মধ্যে সেই ক্ষুধাটাই চলে গিয়েছে, পেট ভরেছে। সুখ বন্টনে আসে, শান্তি বন্টনে আসে। কারাকারি করে, হাইজাক করে আপনি নিতে পারবেন, অট্টালিকা বানাতে পারবেন, কিন্তু শান্তি আপনি পাবেন না। সুখের দেখা পাবেন, শান্তি পাবেন না। আর মানবের জীবনে সবচাইতে দরকার সুখের চাইতে বেশি শান্তি। সুখ লেগে চলে যায়, কথা বলেন না। সুখ লেগে, বাহিরে প্রচুর গরম, রুমে এসি চলছে কারো রুমে, প্রথমে ঢুকলে কেমন লাগে? বলেন না রে ভাই, প্রচুর গরম, আপনি ঘামাইছেন, কিন্তু একটা রুমের মধ্যে, এসি রুমের মধ্যে ঢুকলেই আপনি অনুভবটা একটু করে দেখবেন। প্রথমে একটা কেমন জানি শান্তি, এবার দেখবেন এই শান্তিটা, এই সুখটা আপনার কতক্ষণ লাগে আপনি নিজেকে দেখবেন। 1 মিনিট 1.5 মিনিট পরে দেখবেন ওই ফিলটা আর থাকে না, ইউজ টু হয়ে যায়। তখন আর আপনার ওই ঢুকার মধ্যে যে সুখটা পেয়েছেন সেটা আর, বলেন না, সেটা সুখ দরকার না শান্তি দরকার? কবরে কি দরকার? বলেন বলেন। হাসরে কি দরকার? পরকালে কি দরকার? ঘরে কি দরকার? সংসারে কি দরকার? সম্পর্কে কি দরকার? ঘুমানোর সময় কি দরকার? খাবার সময় কি দরকার? যাদের মনের একটা ধারণা, আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না, মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে। আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে, কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয়, সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই।
আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে? মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ? বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন কি বলে করব? কি বলে করব? তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহান। এবার বলেন লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস দুনিয়াতেও পাইছি, আখিরাতেও লস। আর আমরা লস চাই, আমরা লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর মনে রাখবেন, হিংসা কি? এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ। যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন, না হয় হিংসা পাবেন। বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ, হয়তো রাগ না হয় হিংসা। বেশিরভাগ পিছনে হয়তো রাগ নয়তো হিংসা। বেশিরভাগ কুফরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা। সমস্ত জামিলার প্রধান দুইটা, হয়তো রাগ না হয় হিংসা।
এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে, পরিবার ভালো রাখছে? আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না, একটু জোরে বলি, হয়তো রাগের কারণে, না হয় হিংসার কারণে। আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে, বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয়, হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে, না হয় হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস, হিংসা অহংকার রাগ, আসে কার থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তানকে আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয়? জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে, কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন, যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। কষ্ট নিয়েন না আমার কথায়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না? আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধঃপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের ব্যাটের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এটা এখন পুরা বাংলাদেশ জানে। এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর, 15 বছর, 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তোর মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদব, আর একটা অলংকারের নাম মোহাব্বত, আর একটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান, এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের এলাকায় পরে মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না? একসময় লাগতো তো, এখন লাগে। এটা কেমনে হলো? শুধু আমার যুবক ভাইদেরকে বলি, আজকে যা ঘটছে সেটা 30 বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে। একটু বুঝবেন, আজকে যা ঘটবে এটা 30 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে 2025 সালে কোন রূপে দেখতে চায়। এখন আপনাকে যদি একটা বাটি পেন দেয়, আপনি 20 বছর আগে পড়তেন, তা আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা ভাঙতে হবে। তখন তারা কি করলো, এই এমনে ফ্যান থেকে জিন্স ফ্যান আনছে। জিন্স ফ্যানের মধ্যে আগে কখনো দাগ ছিল, তারপর আসছে দাগের জগতে হালকা দাগ, দেখে যে এটা সেল হয় কিনা। যখন যুবকরা ব্রাঞ্চ খায় কিনা শুরু করছি, তারপরে হালকা করে একটু ফাটা দিছে, দেখা দিবা আরো বেশি সেল হই। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি, যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয়, যেটা থেকে যায় সসম্মানে এটাই স্টাইল। সেজন্য সবচাইতে বড় স্টাইল হচ্ছে ইসলামে। আরো জোরে বলেন, ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে, দাড়ির দিয়েছে, চুলের দিয়েছে, তখনও যেটা ছিল এখনো সেটা আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সাথে হৃদয় জুড়িয়ে রাখার তৌফিক দান করুন। অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের হায়াত কি থেমে আছে নাকি চলছে? যেটা স্কুল জীবন চলে আসছে শেষ, আর ফিরতে পারবো? ভর্তি হতে চাইলেও কিন্তু আমাদেরকে ভর্তি করাবে না। হায়াত তো শেষ হচ্ছে, পাচ্ছি কি? যদি অর্জন হিসেবে লিস্টি করতে হয়, আমাদের অর্জনের লিস্টিতে প্রথম আসবে আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালোর জন্য হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখার মতো মন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমার কথায় থেকে কষ্ট নিন না, এগুলো জানার বুঝার দরকার। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে। কারণ নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালোর চিন্তা আপনি করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে এমনভাবে জীবন দান করেছেন, একজনের জন্য আরেকজন দরকার। এই মাহফিলটা করার জন্য কমিটির দরকার, বলেন না? মাহফিলটা সাজানোর জন্য প্যান্ডেল করার দরকার, প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য চেয়ারের দরকার, আবার এটা সব জায়গায় পৌঁছানোর জন্য মাইকের দরকার। জোরে বলেন না? এবার সব আছে, আপনারা নাই। সব আছে, মনে করেন আপনারা নাই, কি হবে? তাহলে বক্তার জন্য শ্রোতা দরকার। এবার আপনারা সবাই এসে বসে আছেন, এখানে কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। তো রব বলে, যেহেতু তোমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হওয়া ছাড়া চলা সম্ভব নয়, রোগীর জন্য ডাক্তারের দরকার, যেমন ডাক্তারও তেমন রোগীর দরকার। আপনার আমার যেরকম একটা গাড়ির দরকার, যেখানে উঠে যাব, ওই ড্রাইভারেরও ওই হেল্পারেরও যাত্রীর দরকার।
একটা আওয়াজ দিতে হবে, যাত্রীর দরকার। কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়, জোরে বলেন। তাহলে আমার আপনার দরকার, আপনার আমাকে দরকার। আল্লাহ তাআলা বলে তোরা একজন আরেকজনের জন্য প্রয়োজনীয়, তোরা একজন আরেকজনের জন্য দরকারি, তোরা একজন আরেকজনের জন্য কল্যাণকর। শুধু তোদের মনটা পরিষ্কার রাখ, আমার জন্য ভালোবাসবি। আল হুব্বু ফিল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে জানলে আমাদের জীবনে কি কষ্ট বাড়বে নাকি সুখ বাড়বে? আওয়াজ দিয়ে বলুন, যে সুখটা কে দিবে? সুখটা কে দিবে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এই এলাকা সম্পর্কে আমার তেমন ধারণা কিংবা জানা নেই, তবে বলছি আপনারা শুনে নিজের মতামত প্রকাশ করবেন। অনেক হাজার ফ্যামিলি এমন আছে হয়তো তাদের অবস্থানটা অনেক উঁচু তলায়, ফ্ল্যাট বাসাটাও অনেক সুন্দর, এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন, দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে, বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয়, হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, জামাই বউর একজনের ঝগড়া হয় নাকি? কেউ না কেউ ঝগড়া করছে ভাই, কথা বলেন না। মুখ ফুলায় বসে আছে, জামাইরে বউয়ে কল দেয় না, বউয়েরা জামাই কল দেয় না। আজকে দিচ্ছেন না, কালকে দিবেন? কই না। পরশু দিবেন? না। 5 দিন পরে? না। 1 মাস পরে? 1 মাস পরে হয়তো দিতে পারি। তো 1 মাস পরে যেহেতু দিবেনই, কথাই বলবেন। কথা বলেন, কথা বলেন। তো এই জায়গায় শয়তান আমাদের সাথে একটা খেলা খেলে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, দূরত্ব আপনারা হননি, শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে। কথা বলেন। তো সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না, কারণ 3 দিন কথা না বলে, চেহারা না দেখে যদি থাকতে পারেন, পরের বার সেটা 5 দিনে চলে যাবে, পরের বার সেটা 1 সপ্তাহে চলে যাবে, পরের বার সেটা 1 মাসে চলে যাবে। এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যাবে, শয়তান খুশি হয়ে যাবে। আরো জোরে। সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার। রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? অভিমান আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? গালাগালি বকাবকি আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেছেন, যেই নবীটা সমস্ত নবীদের মাথার তাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের মাথার তাজ। সমস্ত নবীরা যেই নবীকে ইমাম বলে স্বীকার করে চিনিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, ওই জগতে সমস্ত নবীগণ যেই নবীর উপর ঈমান এনেছেন, নবীদের জগতের উজ্জ্বল নক্ষত্র আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পাঠানোর সময় সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহর পক্ষে কাজ করার জন্য যা যা দরকার, যত ধরনের জিনিস দরকার, প্রত্যেকটা নবী রাসূলকে সেই সেই জিনিস দান করেছেন। যেমন মূসা নবীর আমলটা ছিল জাদুবিদ্যায়
সবাই পারদর্শী, শুধু অলৌকিক অলৌকিক বেলকি দেখাইতো। একটু জোরে বলেন। তো শয়তানের পক্ষে জাদুবিদ্যার ভেলকির বিপক্ষে যদি আল্লাহর কথা যিনি বলতে আসবেন, ওনার ভিতরেও তো সেই জিনিসটা থাকতে হবে। তো ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কুফরি জাদুবিদ্যা। আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন উনি দেখাচ্ছেন মুজিজা। হাজারবার আপনারা শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিতে বলি, সর্প যখন তাদের জাদুবিদ্যার কারণে সর্প যখন হাঁটাচলা শুরু করছে, নড়াচড়া শুরু করছে, আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা জমিনে ফেলে দাও। শুনি নাই। আল্লাহ বলে, মূসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। রবের হুকুম হওয়ার সাথে সাথে মূসা নবী লাঠি ফেলার সাথে সাথে এই গাছের লাঠি বিকট আকারের একটা সাপ হয়ে, জাদুর সাপ সবগুলোকে খেয়ে ফেলছে। আল্লাহর পক্ষে কাজ করছেন কে? মূসা নবী। শয়তানের পক্ষে কাজ করছে কে? ফেরাউন। জোরে বলেন। এটা হচ্ছে মূসা নবীর শাল। ঈসা নবীর আমলটা ছিল এমন, যেখানে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার উন্নতি, চিকিৎসার বিষয় ছিল। এখানে সব জায়গায় শুধু চিকিৎসার বাহাদুরি। আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুজিজা দান করলেন, কোনো অসুস্থ কুষ্ঠরোগীর গায়ে যদি ঈসা নবী একটু হাত বুলাই দিতেন, আল্লাহর হুকুমের সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। একটু জোরে বলেন। কণ্ঠের বাহাদুরি, সুরের বাহাদুরি। সেজন্য আল্লাহ তাআলা দাউদ নবীকে কণ্ঠস্বরের সর্বোচ্চ সৌন্দর্য দান করে পাঠিয়েছেন। আর একটু জোরে। যখন যেমন আল্লাহ তখন তেমন ভাবেই। এটা কার হুকুম? আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। কি বলেন আপনারা? ইসলাম জানার চাইতে বেশি, কারণ বুঝটা যত ভালো হয় সমস্যার জটিলতা তত খুলে যায়। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না। তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহান। আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতাবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ বলে না, মেজাজ মারতে না পারলেও অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরে নেই। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায় নেই, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়া
ছোঁয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবীর মধ্যে চাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানে। তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। আমাদের ডান কাঁধও ভারী করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে। নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আপনি যাই করেন, একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশে স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। শুধু আপনি জানবেন, আপনার আল্লাহ জানবে। মনে মনে বলবেন, আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবও না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন, মওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মওলা রে, আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ, এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য তোমার একজন অভাবী। হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি, কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সব কিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে, যে দেখার তিনি দেখেছে, যে দেখার তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি।
অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক এবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলেই চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই এবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিস, শুধু তোমাকে রাজি করার জন্য দিস। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা, আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নেই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান জোরে বলেন কিরে, জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম ভাই আজ এদিকে আসো, আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলেও না, দেখলাও না, তুমি মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানি ডাক, আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো ডাকতেছে, বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের ফা ভেঙ্গে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানি আল্লাহ আপনাকে ডাকতেছেন, বান্দা আয়। জোহরের আজান মানি আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছ, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। সেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া দরকার, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দাই
হাইয়া আলাস সালাহ। বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, তা আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লুবি বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝাতে পারি না মনে কথা। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য।